আচ্ছা আমরা এখন ডোমেস্টিক, বিমানটা বিদেশি কিন্তু টিকিটটা ডোমেস্টিক। আচ্ছা ঠিক আছে, এবারে দীপক বিমানে চড়বে। লেটস গো। আচ্ছা লেটস গো। তাড়াতাড়ি চড়েন, ছাড়ি দিবে, ছাড়ি দিবে, সিট নেন, বিমান ছাড়ি দিবে, তাড়াতাড়ি সিট নেন। কি ভাই বিমান ছাড়ি দিবে না? যাক, দুইটা ক্যামেরা লাগাইছে তাও বিমান চলবে না। আচ্ছা সময় কতক্ষণ থাকা যাবে? সময় নাই তো নির্দিষ্ট না? 10 মিনিট। 10 মিনিটে 30 টাকা শোধ খাইছে রে। এ ভাই 10 মিনিট দিছে বাজেট। আমরা এখন বিমানে উঠতেছি। আচ্ছা আচ্ছা ঢুকে যাচ্ছে, চলে যা। অভিনন্দন ভাই। আরে হাতটা নড়া কেন? যাক, বিদেশি নাগরিক নামতেছে। এসি নাই? এসি নাই? ও এসি কাজ করে না। হাত না টাটা বাংলাদেশ, বিদায় বাংলাদেশ, গেলাম আমি। চড়ছে, এবার ভিতরের অবস্থা আমরা দেখবো। আরে ওই যে 10 মিনিটে করে করতে তো 2 মিনিটও থাকবে না গরম বেলে। আচ্ছা এই যে বিমান, এই সিট, ওরে বাবা প্রচন্ড গরম রে। আচ্ছা এটা টয়লেট ছিল। ককপিট কোথায়? লাইটের জন্য তো চেহারা বোঝা যাচ্ছে না। আরে তখনকার লোক বিমান চালাইছে কোন এত গরম উঠে। দিস ইজ ককপিট। ককপিটে বসে গেছে আমাদের বিমান চালক। আমি বিমান চালাবো। এই যে চালাচ্ছি। এটা কি স্টিয়ারিং হুইল? হ্যাঁ স্টিয়ারিং। আচ্ছা আচ্ছা যাব আমরা। এই এটা তো সিট ভাঙা খাইছে একটা সিটে। আচ্ছা আরো টেস্টিং একজনে চালায়, এটা বিমান শুধু একজনে চালা যাবে। আচ্ছা এগুলো কি আমাদের ব্রেক? আচ্ছা এটা অ্যাক্সেলারেটর। এগুলা কি? এগুলা দিস ইজ মেও। আচ্ছা বলতে পারছেন আসলে ব্রেক নাকি না উড্ডয়ন করার সময় মানে একটা চারে? হ্যাঁ এটা রানওয়ে থেকে সিটকে যাওয়ার জন্য এটা ব্যবহার করি। এখানে খুব গরম, যারা আসবেন ফ্যান নিয়ে আসবেন। প্রচন্ড গরম, রোদের তাপ হয়ে গেছে। আর এটা দেখতো কিভাবে নিচে রানের যে আছে, একটু রান তো বোঝা যাচ্ছে না। এই যে গ্লাস। আরে ভাই তুই রানটা বুঝাবো, দেখ কেন গ্লাসও নেই টাকা। আমরা তো এইভাবে উঁচা ভাবে আছি, রানে যখন নামবে তখন তো নিচু ভাবে নামবে। ও আচ্ছা 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 নামবে, বুঝতে পারছি। যাক তাহলে অল্প অভিজ্ঞতা অর্জন করছিস নাকি? হ্যাঁ আমাদের ফুল স্পিডে চলতেছে। 300 স্পিডে চলতেছে। এগুলা যে মেল অনেক মিটার দেখা যাচ্ছে, আসলে কোনটা কোন মিটার হ্যাঁ বলতে পারতেছি না, আমি এখন ঘামে যাচ্ছি, এখান থেকে নামতে হবে। নামতে হবে ভাই। আচ্ছা উনি হাঁপসে গেছে। এই হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স আমাদের এটা দিছে। এখানে একটা এসি আছে কিন্তু চলে না, এসির হাওয়া বাতাস খুব। এই যে সিটে বসে গেছে। ভাই কোন দেশে যাবেন? ইন্ডিয়া যাবো ভাই, ইন্ডিয়া। আপনার টিকিটটা দেখি। ওই এটা তো বিমানবালারা বলে যে হাউ ক্যান হেল্প ইউ স্যার, Oh yes. ক্যান ইউ হেল্প স্যার, এনিবডি? Oh yes. ফেসটা বোঝা যাচ্ছে না ওই লাইটের কারণে, লাইট দিছে। আচ্ছা এটা থাকবো না যে বিমান রে। এই কয়জন লোক এখান দিয়ে চলছে, একজন খুদে যাত্রী পাওয়া গেছে। আসো আসো আসো। ওই এইটার রুম একটু ঠান্ডা আছে, এই এসিটা চলতেছে। ও এসি এই এসি চলতেছে। এই এসি তাহলে এখানে সিটটা ভালো হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা কি ভাই আমার সিট বেল্ট কই? আমরা তো বিমান থেকে সিটকে পড়ে যাবো। সেটাই তো দেখতেছি। সিট বেল্ট নাই। বিমানে চড়ার অভিজ্ঞতা কি অভিজ্ঞতা? বিমানে তো চড়লে জার্নি বাই কি কি দেবো? জানি ভাই ট্রেন, এয়ারফোর্স, জানি ভাই মেট্রো রেল।
এটা তো মেট্রো রেল নাই। এয়ারফোর্স, আচ্ছা আচ্ছা। এটা ইন্ডিয়ান এয়ারফোর্স। হাউ ফিলিং? অন্যরকম লাগছে। আচ্ছা, প্রথমবার ফিলিং বিমানে অন্যরকম। চললাম, তা আবার 30 টাকার টিকিটে। আচ্ছা, আপনারা এখানে আসতে পারেন, টিকিটের মূল্য খুবই ছাড় দিচ্ছে মাত্র 30 টাকা, যেহেতু এটা রমজান মাস চলতেছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারবেন। বিমানটার নাম হচ্ছে ডাকোটা। 30 টাকার বিনিময়ে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারবেন মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা। আচ্ছা, চলে আসেন। ঠিকানাটা বলে দিচ্ছি ভাই, আগারগাঁও। মেট্রো রেল আসার পথ আপনার মিরপুর 10-এ মেট্রো রেল নেবেন নাকি, ধরে আগারে নামবেন তার পাশেই। আচ্ছা।